الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بلى من كسب سيئة وأحاطت به خطيئته فأولئك أصحاب النار هم فيها خالدون آمنت بالله صدق الله العلي العظيم জামিয়া ইসলামিয়া আরাবিয়া খিলহর মাদ্রাসার 2 দিন ব্যাপী বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের আজকের আখিরি দিবসের মুহতারাম সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কিরাম, মুরব্বিয়ানে আযম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় সুধী সমাজ, প্রিয় ছাত্র ভাইয়েরা, যুবক বন্ধুরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি, করুণা, দয়া, যে মহান মালিক লাখো কোটি মানুষ থেকে বাছাই করে দ্বীনি এই মজলিসে আমাকে আপনাকে আসার বসার, কিছু কথা বলা ও শোনার তৌফিক দান করেছেন। সেজন্য মহান রবের শুকরিয়া আদায় করি, জবান খুলে প্রাণ খুলে কালিমাতুশ শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। এটা তো আমার জন্য অনেক বড় সৌভাগ্যের। বাংলাদেশের বহু শ্রেষ্ঠ আলেমের জন্ম যেই মাদ্রাসায় সেই মাদ্রাসায় আমি বসেছি। খিড়িহর গ্রামটাও আমার জন্য এক আকর্ষণ এবং মহাব্বতের গ্রাম। কারণ হচ্ছে এখানে শুয়ে আছেন আমার উস্তাদ, আমার শেখ, আমার মুরব্বী শেখুল হাদিস আল্লামা আব্দুল হাফিজ রহমতুল্লাহ আলাইহি। আমি 5 বছর হুজুরের খেদমত করছি হুজুরের রুমে থেকে। ছাত্র জমানায়ও আসছি এই বাড়িতে, এই এলাকায়। সেজন্য অনেক কারণে এটা আমার জন্য একটা গর্বের যে সেই খিড়িহর মাদ্রাসায় ওস্তাদ তুল্য বুজুর্গদের সামনে কিছু কথা বলার সুযোগ আমি পেয়েছি। মুহতারাম হাজরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মানুষ হিসেবে সৃষ্টি করেছেন। আমাদের 2 পাশে ভিন্ন চরিত্রের 2টা সৃষ্টি আছে। একদিকে হলো শয়তান, আরেকদিকে ফেরেশতা। ফেরেশতাদের চরিত্র কোরআনে আল্লাহ যেমনটা বলেছেন, লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। সহজ কথায় যদি বলি যে ফেরেশতারা গুনাহ করতে পারেন না, এটা ফেরেশতাদের চরিত্র। কি বলেছি একটু বলেন তো? করেন না, নাকি পারেন না? এটা মাথায় রাখেন। ঠিক উল্টা চরিত্রের হচ্ছে শয়তান, যে ভালো কাজ করতে পারে না।
এই ভিন্ন দুই চরিত্রের সংমিশ্রণে আল্লাহ আমাদেরকে মানুষ বানাইছেন। আমাদের মধ্যে আল্লাহ ফেরেশতা গুণও দিয়েছেন, আমরা ভালো কাজ করতে পারি। আবার শয়তানি স্বভাবও আছে, আমরা চাইলে গুনাহও করতে পারি। কোরআনে আল্লাহ বলেছেন সূরা আশ-শামস ওয়া দুহাহার মধ্যে, ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা فألهمها فجورها وتقواها قد أفلح من زكاها وقد خاب من دساها। মানুষের মধ্যে নেক আমল করার যোগ্যতাও আল্লাহ দিয়েছেন, গুনাহ থেকে বাঁচার যোগ্যতাও আল্লাহ দিয়েছেন, আবার গুনাহ করার যোগ্যতাও দিয়েছেন। এই মানুষকে আমরা আলোচনার জন্য তিনটা ভাগ করতে চাই। প্রথম ভাগ হচ্ছে সর্বশ্রেষ্ঠ শ্রেণী, হযরত আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, নবী রাসূলগণ। নবী রাসূলদের ব্যাপারে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, আপনাদের খিলহর মাদ্রাসার উলামায়ে কিরাম যে আকীদা লালন করেন, তথা উলামায়ে দেওবন্দের আকীদা যেটা, সেটা হচ্ছে সমস্ত নবী মাসুম নিষ্পাপ, কোন নবী জিন্দেগিতে কোনো গুনাহ করেন নাই। আমার সাথে বলেন তো জিনিসটা, সমস্ত নবী কি নিষ্পাপ, মাসুম। কাজে কেউ যদি নবীদের দোষ তালাশ করে বের করে, কেউ যদি মনে করে নবীরা তার দায়িত্বে অবহেলা করেছেন, এমন আওয়াজ যার কাছ থেকেই আসুক না কেন, আপনি চোখ বন্ধ করে সিদ্ধান্ত নেবেন সে আস্তে একটা গোমরা শয়তান। নবীরা মাসুম হলেও নবীদের মধ্যে যেহেতু মানুষ গুনাহ করার যোগ্যতা ছিল, এমন না গুনাহ করার যোগ্যতা ছিল না তাই গুনাহ করেন নাই, এটা ফেরেশতাদের স্বভাব। নবীদের মধ্যে গুনাহ করার যোগ্যতা বলেন ছিল, কিন্তু করেন নাই, এবং এটার মধ্যেই কৃতিত্ব। যোগ্যতা ছিল না তাই গুনাহ করেন নাই, এই কথার কোনো দাম নাই। নবীদের পরে যে শ্রেণীটা, তারা হচ্ছেন হযরত সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন। মর্যাদার দিক থেকে নবীদের পরেই মানি, আপনারা কাছাকাছি মনে করেন না, এটা আমার আলোচনা সাজানোর জন্য 2 নম্বর আর কি হিসাবে পরে বললাম। সাহাবীদের ব্যাপারে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হচ্ছে সাহাবীরা মাসুম নিষ্পাপ সবাই, এমনটা আমরা বলি না। তবে সাহাবায়ে কেরাম আল্লাহ কর্তৃক ক্ষমাপ্রাপ্ত, মাগফুর, এটা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। সাহাবীদেরকে আল্লাহ তাআলা কি করে দিয়েছেন বলেন না, বলেন। আল্লাহ কুরআনুল কারীমের সূরা হুজুরাতের 3 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ উলাইকা আল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। সাহাবীদের ব্যাপারে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা এটা, সাহাবীদেরকে আল্লাহ মাফ করে দিয়েছেন। কাজী আল্লাহ যাদেরকে মাফ করেছেন, কোন পণ্ডিত যদি তাদের দোষ খুঁজে খুঁজে বের করে তা প্রকাশ করে লিখনিতে, বক্তব্যে, অথবা এমন ভাবে বক্তব্য সাজায় যারা পড়বে একটা সময় সে সাহাবীদের সমালোচনা করতে বাধ্য হবে, এমন মনোভাব যাদের, এমন কাজ যাদের, এমন বিশ্বাস যাদের, এমন চিন্তা চেতনা যাদের, চোখ বন্ধ করে সিদ্ধান্ত নেবেন সে আর যাই হোক, যত বড় দলের নেতা হোক অথবা প্রতিষ্ঠাতা হোক,
চোখ বন্ধ করে বলতে হবে এই লোকটাও গোমরাহ পথভ্রষ্ট আহলুস সুন্নাহ ওয়াল জামাতের বাইরে। আল্লাহ যাকে ক্ষমা করেছেন তুমি তার দোষ তালাশ করার কি বুঝাইতে চাও যে আল্লাহ কাজটা ঠিক করে নাই, মাফ করে হয়তো এই দোষ করছে, তার মানেও আল্লাহর সিদ্ধান্ত মানতে পারে না। ভুল করলে করছে আল্লাহ, তোর কি বেড়া, তোর টাকা না করছে। কিছু ভুল হওয়ার পরেও যে আল্লাহ বলছেন রাদিয়াল্লাহু আনহু, আমি সবার উপর খুশি হয়ে গেছি। কয়জনের উপর বলেন, কয়জনের উপর? ও মাদ্রাসাওয়ালারা জানে এখানে সূক্ষ্ম একটা ব্যাপার, আপনারা নাও জানতে পারেন। আন আন কিও আন আর মিনের পার্থক্য মাদ্রাসাওয়ালারা জানে। আন মানে সবাই, ইস্তিগরাক। রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ বলেন সবার উপর রাজি হয়ে গেছে। সবার মধ্যে বুঝি হযরত মুআবিয়া নাই, হযরত ওসমান নাই? রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। এইটা আমার আলোচনার বিষয় না। ঘরে ঢুকতে সালাম কালাম লাগে না? এই যে সালাম কালাম আমরা আলোচনা করব আমাদেরকে নিয়ে। তৃতীয় শ্রেণীটা মানুষের, আমরা যারা ব্যক্তিগতভাবে কেউ গুণামুক্ত থাকতে পারে অথবা গুনাহ করে তওবা করে পরিষ্কার হতে পারে, কিন্তু সামষ্টিকভাবে আমরা সবাই গুনাহ করছি, করে যাচ্ছি, করেছি। এই আমাদের গুনাহগুলোকে আজকে আলোচনার জন্য আমি তিনটা ভাগ করতে চাই। কয় ভাগ? প্রথম ভাগটা বোঝার জন্য পেছনের একটা পড়া মুখস্থ শোনাইতে হবে। আপনারা পেছনের একটা পড়া মুখস্থ করেছেন, আমি অর্ধেক বলবো, পরীক্ষা নিতেছি, অর্ধেক বলবো, এরপরে আপনারা শূন্যস্থান পূরণ করবেন, বাকিটা আপনারা বলবেন। বলেন, আল্লাহ ছাড় দেন। বাপরে বাপ, কি মুখস্থ! 100। আবার বলেন তো, আল্লাহ ছাড় দেন। আরো জোরে কোন তো, আল্লাহ ছাড় দেন। এমন মুখস্থ করছেন, এখন যদি আমি এর বিরুদ্ধে কিছু কই তো আমি কিল খাবো, তাই না? কিন্তু কি লাইলো, কিছু কথা না কইলে হয় না। বুঝতো? আমাদের ওস্তাদরা আছেন এখানে, আমি ভুল করলে আমাকে ঠিক করে দিবেন। আমি ছাত্র মানুষ, ছাত্র হওয়ার মধ্যেই নিরাপদ, কারণ ওস্তাদি করে ভুল করলে সমস্যা। ছাত্র ভুল করবে, ওস্তাদরা ঠিক করে দিবেন, ঠিক না? আমি ছাত্র মানুষ, আমি অল টাইম নিজে সবসময় নিজেকে ছাত্র মনে করি। দেখেন, এই কথাটা আপনারা যেভাবে বলেন, এটা কাফেরদেরকে এভাবে বলা যায়। কাফেরদের সম্পর্কে আল্লাহ বলেছেন, ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুওয়াইদা। নবী, আমি কাফেরদেরকে একটু ছাড় দিয়ে রাখছি, আপনিও একটু ছাড় দেন। কিন্তু ইমানদারদের ব্যাপারে এইভাবে বলাটা আমার জন্য একটু কেমন কেমন লাগে। আজকে একটা নতুন পড়া মুখস্থ করে, আগেরটা ভুলার দরকার নাই, ওটারও কাজে লাগাবো আমরা ইনশাআল্লাহ। আজকে একটা নতুন পড়া মুখস্থ করেন, বলেন আমার সাথে, আমার আল্লাহ ছাড়ও দেন, ছেড়েও দেন। বলেন তো, কাটাকাটি লাগাই দিয়েন না যে এই হুজুর ওই হুজুরের কথারে কাটছে না, আমি কাটা কাটি নাই, এটা আছে, পরে আবার বাইর করবো ইনশাআল্লাহ। আপাতত নতুন পড়া মুখস্থ করেন, বলেন আমার আল্লাহ ছাড়ও দেন। বলেন আবার, আমার আল্লাহ ছাড়ও দেন। ভাই, এটা আমার কথা না, এটা কোরআনে আল্লাহ বলেছেন, ওয়ায়াফু আন কাসীর, বহু গুনাহ বহু ব্যক্তিকে আমি এমনি মাফ করে দিই। আচ্ছা, একটু বলেন তো, এই যে নতুন পড়া মুখস্থ করলে ঠকছেন না জিতছেন কোন তো দেখি? সারা জিন্দেগি যদি খালি এইটাই কোন যে আমার আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না, তো আমরা বাঁচুন কেমনি? আমরা বাঁচার উপায় কি? এত কঠিন কেন হয়? বলেন, বহু গুনাহ আল্লাহ এমনি ছেড়ে দেন, আমার আল্লাহ ছাড়ও দেন। বুঝছেন এই কথা? আচ্ছা, কাটাকাটি না, আগে যেটা মুখস্থ করছেন এটা ভুলার দরকার নাই। আমি বলছি আরেকটা বড় মুখস্থ করবো। কয় ভাগ করবো গুনাহকে, মনে আছে? 1 নাম্বার হচ্ছে, বহু গুনাহ আল্লাহ এমনি মাফ করে দেন। আমাদের আরেক রকমের গুনাহ আছে যেগুলো আমাদের নেক আমলের দ্বারা আল্লাহ মিটায়া দেন। আল্লাহ বলেছেন,
ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত। আল্লাহ বলেন নিশ্চয় বহু নেক আমল বহু গুনাহকে মিটায় দেয়। আলহামদুলিল্লাহ পড়েন না, এত সুযোগ পাইতেছেন কি আপনার খুশি লাগে না? বড় আজীব জায়গা, খুশি টুশি লাগে না? আল্লাহ যে সুযোগ দিতেছেন আপনাকে খুশি লাগে না? যদি আল্লাহ কইতেন গুনাহ না করলো তোরে পারামো, তো ভালো লাগতো না? কইতেছেন ছাড়িয়ে দিবে, তবে খুশি না? আলহামদুলিল্লাহ। নেক আমল যে গুনাহকে মিটায় দেয়, যেমন একটা হাদিস শুনেন, নবী আলাইহিস সালাম বলেছেন মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফাস ওয়া লাম ইয়াফসুক রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাম দুসকেন আপনারা কিয়ামতের বিরোধিতা করতে করতে নিজেরা দূরত পড়া ছাড়েন, ওরা করে বাড়াবাড়ি, নিজেরা করে সারাসারি, ওটাও খারাপ এটাও খারাপ। তো কষ্ট লাগে না কথা? কামি এটা আমরা কামি এটা আপনাদের খোসান। আল্লাহ আল্লাহর হাবিব বলেন কেউ যদি আল্লাহর জন্য হজ করে, কার জন্য হজ? কার জন্য করে? আবার বলেন তো হজ তো করে মানুষ আল্লাহর জন্য, তাহলে নবী আবার এটা বড় দরকার কি যে আল্লাহর জন্য হজ করে? বুঝা গেল ঝামেলা আছে। কিছু মানুষ পাওয়া যাবে যারা আল্লাহর জন্য হজ করে না। চিনুন কেমনে? যাও না ময়দানে, হজের আগেও দাড়ি কাটতো, হজের পরেও কাটে, হজের আগেও সুদ খাইতো, হজের পরেও খায়, হজের আগেও ঘুষ খাইতো, হজের পরেও ঘুষ খায়, হজের আগেও দুর্নীতি করতো, হজের পরেও দুর্নীতি করে, হজের আগেও সন্ত্রাস করতো, হজের পরেও সন্ত্রাস করে। পার্থক্য কি? হজের আগে আসিল দুর্নীতিবাজ, হজের পরে আলহাজ দুর্নীতিবাজ। এর দুনিয়ার হজ। হজের আগে আসিল সুদখোর, হজের পরে হজের আগে আসিল সন্ত্রাসী, হজের পরে হাদিসে আলহাজ সন্ত্রাসী। আর হজের কি দাম? অথচ নবী বলে ওই হজের মধ্যে যদি সে যায় কোনো অশ্লীল কাজে না জড়ায়, গুনাহ না করে, আল্লাহর কাছে তার হজটা এত দামি হয়, এত ওজনওয়ালা হয়, ওই হজ তাকে এতটা পাপ মুক্ত করে দেয়, সে যখন বাড়িতে আসে সে এমন পবিত্র হয়ে ফেরত আসে যেন আজকেই তার মা তাকে জন্ম দিলেন। হজ গুনাহ মাফ করে কিনা? করা গেল। কয় প্রকার গুনাহ বললাম? 2 প্রকার। 3 নাম্বার ওই যেটা আপনারা মুখস্থ করছেন, এটাই বহু গুনাহ আছে আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন। মনে আছে? আগেরটা মুখস্থ, নতুনটা করে পুরনটা ভুলে গেছে। না না, ভুলুন যে গুনাহ আবার খেয়াল করেন। সংখ্যা দিয়ে দিয়ে আমি বলবো, আপনারা জবাব সংখ্যা দিয়ে দিবেন। 1 নম্বর গুনাহ আমরা আলোচনা এনেছি যে বহু গুনাহ আল্লাহ এমনি ছেড়ে দেন। 2 নম্বর বহু গুনাহ আল্লাহ নেক আমলের দ্বারা মিটাইয়া দেন। 3 নম্বর যে সমস্ত গুনাহ আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। একটু বুঝে শুনে বলেন তো আপনাদের কাছে এই 3 রকমের গুনাহের মধ্যে কোন গুনাহটা বেশি ভয়ঙ্কর আর মারাত্মক মনে হচ্ছে? কয় নম্বর? কয় নম্বর? মাশাআল্লাহ, আমাদের কাছেও 3 নম্বরটাই মারাত্মক মনে হয়। তাই আমি জিজ্ঞেস করতে চাই যে গুনাহ আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না, সেই গুনাহ চেনা দরকার কিনা? সেই গুনাহ থেকে বাঁচা দরকার কিনা? তাইলে আজকের আমাদের আলোচনার বিষয়বস্তু ঠিক করলাম এই জায়গায় আপাতত ইনশাআল্লাহ। সেটা হচ্ছে আমরা ওই সমস্ত গুনাহ চিনব যে গুনাহ আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না, এবং সেই গুনাহ থেকে বাঁচার উপায়টাও কিছু শিখবো ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ? আলোচনার বিষয়বস্তু পাইছে? চলো শুরুতে কোরআনের যে আয়াতটা আমি পড়েছি সূরা বাকারা, ওখানে একটা ধরন আছে যে এই জাতীয় গুনাহ আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন। আল্লাহ বলেন বালা মান কাসাবা সাইয়্যাতান ওয়া আহাতাত বিহি খাতিআতুহু ফাউলাইকা আসহাবুন নার
খতিআতু, যে গুনাহ বান্দাকে ঘিরে নেয়। মুফাসসিররা বলেন মানে কি এই কথা? বলে যে গুনাহ বান্দা ফেঁসে যায়, নিয়মিত করে ছাড়তে পারে না। কি সেই গুনাহ? সেটা আপনার একটা হইতে পারে, আমার আরেকটা হইতে পারে, ওই ভাইয়ের একটা হইতে পারে, ওই ভাইয়ের আরেকটা হইতে পারে। কেউ নিয়মিত সুদ খায়, ছাড়তে পারে না। কেউ নিয়মিত মিথ্যা বলে, ছাড়তে পারে না। কেউ নিয়মিত মদ খায়, ছাড়তে পারে না। কেউ নিয়মিত জেনা করে, ছাড়তে পারে না। কিন্তু আমরা এই সমাজ নিয়ে চলি, এই সমাজে থাকি, সমাজ নিয়ে ভাবি, এই সমাজের দিকে তাকায়া বুঝছি এমন কিছু গুনাহ আছে যে গুনাহগুলোর মধ্যে এই সমাজের বহু মানুষ জড়িত। তার মধ্যে একটা গুনাহ তো এমন যে গুনাহর মধ্যে এই সমাজের প্রায় সবাই জড়িত। বুড়াও জড়িত, জোয়ানও জড়িত, নারীও জড়িত, পুরুষও জড়িত, আমার মতো এমন লিবাসওয়ালা কোন আলেমও জড়িত, আপনাদের মতো কোন সাধারণ মানুষও জড়িত, কোন ইমামও জড়িত, কোন মুসল্লিও জড়িত, আর কোন পীরও জড়িত, কোন মুরিদও জড়িত, এমনকি কোন বাচ্চাও জড়িত। সেই গুনাহটার নাম হচ্ছে টাচ মোবাইলের গুনাহ। আমি এক একটা বলবো আর খোঁচা দিয়ে বলুন, পারলে অস্বীকার করেন। আল্লাহ তাআলা যেমন বলছেন সূরা রহমানের মধ্যে, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। আমি তরজমা করি, পারলে অস্বীকার করেন, পারলে অস্বীকার করেন। আমাদেরকে শেষ করে ফেলতেছে মোবাইল। আরো দুইটা গুনাহ এমন আছে, মুসলমান খেয়াল করেন, যে গুনার মধ্যে এই সমাজের অধিকাংশ পুরুষ জড়িত। আরেকটা গুনাহ আছে যে গুনার মধ্যে এই সমাজের অধিকাংশ পর্দানশীল নারী জড়িত। বেপর্দায় যারা চলে তাদের হিসাব বা পর্দা করে সে জড়িত। কি আজব কথা! যে দুইটা গুনার মধ্যে এই সমাজের অধিকাংশ পুরুষ জড়িত, এর মধ্যে একটা হচ্ছে এই ময়দানের মজলিস দেখে বোঝা যাবে না, হাটে যান, ঘাটে যান, মাঠে যান, শহরে যান, যা দেখে এই সমাজের অধিকাংশ পুরুষ দাড়ি কাটার গুনায় জড়িত। পারলে অস্বীকার করে। দুই নাম্বার, এটা তো আর আমার মতো এমন মানুষও জড়িত, সেটা হইল এই সমাজের অধিকাংশ পুরুষ টাকনুর নিচে কাপড় পরার গুনায় জড়িত। বিশ্বাস না হলে রাস্তায় দাঁড়ায় যায়, দেখেন যায় পাগড়িও আছে, কাপড়ও টাকনুর নিচে। আমাদের এই ফরিদাবাদ শেখুল হাদিস সাহেব আব্দুল হাফিজ সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি, আপনারা কি নামে ছিলেন এলাকায়? মুহাদ্দিস সাহেব হুজুর। মাশাআল্লাহ, আমরা মুহাদ্দিস সাহেব হুজুর এই ব্যাপারে ছিলেন বড় কঠিন। আমি তো আসলাম পুলিশ, আমার মাঝে মাঝে করতে পুলিশ এটা ধরে নামাজের মধ্যে দেখছেন আসামি, ওই সুলকানি নামাজের মধ্যে আর কাপড় গেছে টাকা একটারে ধরে নিয়েছি, একটারে না একজনকে। বাড়ি একটা মাস্টার হুজুর আমি ওই মাদ্রাসায় পড়াই, যে কথা বলছে আরো তিনটা লাগে মৌলবী পড়াই মাদ্রাসায় কাপড় টাকানোর নিচে, হুজুর সহ্যই করতে পারতেন না। বড়দের চরিত্রই এমন ছিল, স্বভাবই এমন ছিল, মিজাজটাই এমন ছিল, হারাম শুনতে পারতেন না। আমাদের জন্য বড় দুর্ভাগ্য, এই সমাজের অধিকাংশ পুরুষ এই গুনায় জড়িত। তিন নাম্বার গেল। চার নাম্বার, এই সমাজের অধিকাংশ পর্দা করা নারীরা যে গুনায় জড়িত। আপনার কাছে কেমন কেমন লাগবে আমরা জানি, পর্দা যারা করে না ওদের হিসাব আলাদা। এই গুণাটা বোঝার জন্য পর্দার শরীয়তের বিধানরা, কোরআনের আয়াতটা বলার ধরনটা, শব্দগুলো একটু খেয়াল করেন। 18 নম্বর পারার সূরাতুন নূর পুরুষদের পর্দা সম্পর্কে আল্লাহ বলেছেন 30 নম্বর আয়াতে, নারীদের পর্দা সম্পর্কে আল্লাহ বলেছেন 31 নম্বর আয়াতে। ওই জায়গায় আল্লাহ তাআলা একটা কথা বলেছেন, সেটা হচ্ছে ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না, মেয়েরা যেন তাদের সৌন্দর্য প্রকাশ না করে। মুহাক্কিক বুজুর্গরা বলেন পর্দার প্রাণ এই কথা, পর্দার মূল বিষয় এটা, সৌন্দর্য গোপন করো। কাজেই কোন নারী যদি ছাড়ার চটকায় দিয়া
নিজের সৌন্দর্য গোপন করে তো ইসলাম বলবে সে শরিয়া অনুযায়ী পর্দা করেছে। কোন নারী যদি নিজের ঘরের কাঁথাটা মুড়ো দিয়ে সৌন্দর্য গোপন করে তো ইসলাম বলবে সে শরিয়া অনুযায়ী পর্দা করেছে। কোন নারী যদি এই যে কম দামি এই পর্দার কাপড় এইগুলো পরেও নিজের সৌন্দর্য গোপন করে তো ইসলাম বলবে সে শরিয়া অনুযায়ী পর্দা করেছে। কিন্তু কোন নারী যদি ঝিকঝাক বোরকা, রং বর্ণের বোরকা, টাইট ফিট বোরকা, ডিজাইন করা বোরকা পয়রা পর্দা করে ইসলাম বলবে সে শরিয়া অনুযায়ী পর্দা করে নাই। কেন? শরীয়তের পর্দা হচ্ছে সৌন্দর্য গোপন করা। সত্য কথা, আজকালকার অধিকাংশ বোরকা সৌন্দর্য গোপন করে না, বরং সৌন্দর্য প্রকাশ করে আর ওপেন করে। ঠিক তো করেন কিনলে তো দিচ্ছেন আপনি। বেহায়ার গোষ্ঠী আবার ঠিক করে। আমার বোনরা যারা শুনতেছেন কষ্ট নিয়েন না, আমরা আপনাদের শত্রু না, আমরা চাই আপনি জাহান্নামের আগুন থেকে বাঁচেন। পর্দায় যে সৌন্দর্য প্রকাশ করে এক বোরকা, দুইটা উদাহরণ দিয়েছে, শুনে উদাহরণ না দিলে আপনারা বুঝেন না। আমাদের কুমিল্লা ক্যান্টনমেন্টে একটা মেয়েকে ধর্ষণ করে হত্যা করা হয়েছিল, মনে আছে 6-7 বছর আগে। এর বলা ভাই খাওয়া খাই দেখলে আমার কথা বন্ধ হয়ে যায়। তুই যে খাইতেছিস আমারও তো মন চাইতেছে, পরে পেট উঠে বলে কার কাছে যাবি পানি করা লেগে। আপনারা সবাই মিলে একটা দোয়া করেন, আমি দোয়া করুন মুসাফির, আপনারা আমিন করবেন তো। আল্লাহ প্যান্ডেলের ভিতরে বইয়া যেটা বাদাম খাইবো, বুট খাইবো, খই খাইবো, আবে যাবে যা খাইবো, আল্লাহর পেটটা নষ্ট করে দাও। খাও খাও খাও, ভালো করে খাও। আমি দোয়া না করলাম, আপনারা আসেন দিলে এই শকুনের দোয়া গরু মরে না, পরে খাইছি এমনি করলাম। কত যে মনে করছি শোনে না, ওইদিকে তাকাই, ওইদিকে তাকাই তাকে মুখ দেবে। এটা খাইলো কোন সময় মুখ পরে খাইলো কোন ওইদিকে তাকাইছে ভাগায় মধ্যে বুদ্ধি করে বের করছি দোয়া। এটা এমন গরম ডরায় মানুষ দোয়ারে আমার খায় না। খাওয়া মানে কি? মনোযোগ কম। মনোযোগ না থাকলে কথা বলা আমাদের জন্য কষ্ট হয়ে যায়। আমরা তো ভাই মুখস্থ একটা চালাইলাম রে টেপ রেকর্ডার, গলা আছে মাছ টানতে থাই আর গজল মাঝে মাঝে ছাড়ি, এই বয়ান তো করতে পারবেন না। আমাদের শ্রোতা লাগবে, মাদ্রাসায় পড়াই, ছাত্র পড়াই, যেভাবে পড়াই বয়ান ওইভাবেই করি, একটু একটু করে বুঝায় বুঝায় আগাই। এখন শ্রোতার যদি মনোযোগ না থাকে তো কথা আসবে না। আমাদের এই মাহফিলগুলোর অধিকাংশ এমন দেখা যায় মানুষ সজাগ থাকে। আপনারা সজাগ কিনা ঘুমাইছেন? মানুষ তো সজাগ থাকে, কিন্তু দেখা যায় কি মনোযোগ ঘুমায় যায়। মানুষ সজাগ, মনোযোগ মনোযোগ বিশ্বাস করেন না তারা। দেখেন আপনারা ঘুমাইছেন না সজাগ? মনোযোগ ঘুম না সজাগ? তো কে কে ঘুমাইছেন একটু হাত উঠায় দেখান তো। আল্লাহু আকবার। আসে মনোযোগ আছে, 2-4 জন উঠেছে আর মুড়ি খাইতেছিল তখন। আচ্ছা এবার একটা জোরে সরে তাকবীর দেন, আল্লাহু আকবার। ও আপনাদের লেজে হাতে দাম দেবো, তেজ আছে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। কি বলতেছিলাম? কুমিল্লা ক্যান্টনমেন্টে 6-7 বছর আগে একটা মেয়েকে ধর্ষণ করে হত্যা করা হয়েছিল, মনে আসেনি কিনা? সাবাস তনু। আমার বোনের খারাপ দিকগুলো উঠায়া তাকে আমি খাটো করতে চাই না, আমি বরং দোয়া করি আল্লাহ তার ভুলগুলো মাফ করে তাকে জান্নাতবাসী হিসাবে কবুল করে। তনু ছিল হিজাবি। কি হিজাবি বুঝে? ওরে ভাই বাতাস করিস না, মনোযোগ নষ্ট। জাযাকুমুল্লাহ। হিজাবি মানে বুঝে? হিজাবি মানে হইলো এখনকার হিজাবি। ওরা বলে ওর না, আমি তো তেনা, ফিনফিনে একটা তেনা, এটারে চুল দিলে বাঁধাকপির মতো এরকম উপরে ভাঙ্গা, এটারে সুন্দর করে এরকম মুহের সারিতে ঘুরাইয়া ইন্ডা সিফটিন ইন্ডা মাইরা এখন রাবে বসরিয়া, এটা হইলো হিজাবি। তনু আছিল হিজাবি। ওকে হত্যা করা হইল ধর্ষণের পর। তখন কুলাঙ্গার তাসলিমা নাসরিন তার ফেসবুকের মধ্যে একটা লেখা দিছে, মোল্লারা এখন কি জবাব দিবে? মোল্লারা না বলে হিজাব নারীকে ধর্ষণ থেকে রোখে, ইফটিজিং থেকে বাঁচায়, নারীর
ইজ্জত সম্ভ্রম রক্ষা করে। কই তনুকে, তনুর হিজাব তো বাঁচাইতে পারলো না। তো আমি তখন একটু ফেসবুক চালাইতাম, 6-7 বছর আগের কথা। তা আমি যাই আর ওটার মধ্যে লিখছি যে ম্যাডাম, তনু হিজাবই ছিল কথা ঠিক, কিন্তু তনুর হিজাব ইসলামের হিজাব ছিল না, এটা তাসলিমা মার্কা হিজাব। এটা লেখার সাথে সাথে আমাদের ব্লক করে দিছে। বুঝছে মোল্লার ব্যবসা বালা না। ইসলামের হিজাব হচ্ছে হিজাব দিয়ে সৌন্দর্য গোপন হবে। আপনারাই বলেন এখনকার বোরকা যেগুলো আছে অধিকাংশ বাজারে যেগুলো পাওয়া যায়, সৌন্দর্য গোপন হয় না, সৌন্দর্য ফুটায় তোলা হয়। এই বোরকা দিয়ে পর্দা হবে না। আর একটা দলিল শুনেন, আমার বাসা সায়েন্স ল্যাব এলিফ্যান্ট রোড পাশে দামি দামি কিছু বোরকার দোকান আছে। ওই দিন এক বোরকার দোকানের নাম দেখে আমি অবাক করে তাকাই বুঝি এটা কি কারবার। সেটা হলো বোরকার দোকানের নাম ফ্যাশন হাউস। বোরকার দোকানের নাম আল্লাহর কো বোরকা হইলো ফ্যাশন গোপন করার লেগে, আর এরা বোরকারই নাম দিছে ফ্যাশন হাউস। তো বোরকা যদি নিজেই ফ্যাশন বলা হয়, তো বোরকা ফ্যাশন গোপন কেমনে করবে? অধিকাংশ নারী আজকে এই গুনায় জড়িয়ে গেছে। আমাদের আলোচনার মূল পয়েন্ট এটাও না। আসল যেটা বলতে চাচ্ছি সেটা হলো, এই যে গুণাগুলো যারা করছেন এই সমাজে, দুঃখজনক হলেও সত্য, এই সমাজের অধিকাংশ মানুষ এই গুণাগুলার এই গুণাই মনে করে না। আমাদের বড়দের কাছ থেকে শোনা বহুবার, গুনাহ করা অবশ্যই মারাত্মক অপরাধ, কিন্তু গুনাহকে হালকা মনে করা অথবা গুনাহকে গুনাহ মনে না করা, এটা গুনাহ করার চেয়ে আরো মারাত্মক অপরাধ। হুজুর গুনারে গুনাহ মনে করে না এমন আছে নাকি? আছে। উদাহরণ শুনেন, টাঙ্গাইলের এক এমপি ছিল, একটু নাটবল্টু ঢিলা, পোলাপার নাম কম, আরে টাকা তো হইল পাশের জেলার জামালপুরের সরিষাবাড়ি। টাঙ্গাইলের আমার তো মুরাদ তো জামালপুরের। আমি মনে করছিলাম আব্দুল লতিফ সিদ্দিকী। আব্দুল লতিফ সিদ্দিকী সেদিন এক ওয়াজ মাহফিলে গেছে, নেতা করছে কাম। হুজুররা সারা বছর কষ্ট করে একটা মাহফিলের আয়োজন করে, নেতারা যায় মাঝে মাঝে ওয়াজ করতে। চিন্তা করে এই সুযোগ আর কই পাবো, আমি চেষ্টা করে তো এত মানুষ জমাইতে পারব না। খারাপ বয়ান দেয়, অনেকে বসে বসেই দেয়, মানুষ জায়গা আড়ে ওড়ে জায়গা, সরল লাগে না, বয়ান ছাড়ে না। আমি মাঝে মাঝে চিন্তা করতাম কি লজ্জা লাগে না। পরে বুঝছি যে কাহিনী আরেক জায়গায়। কেন? সে চিন্তা করে মানুষ যাইয়াও যদি থাকে, আমি ডাকলে তো ওই আইব না, তো আমার লস কি? বুঝলেন না কথা? ওই আব্দুল লতিফ সিদ্দিকী বসে বসে ওয়াজ করে, এতটা অভদ্র অসামাজিক। মাহফিলের একটা সমাজ আছে না, সবসময় টুপি পরার লোক না, আজকে বুঝাইছে কেন? মাহফিলের একটা সমাজ আছে, এখানে বহুজন আছেন যারা আজকে পাঞ্জাবি গায়ে দিয়েছেন, সবসময় গায়ে দেন না কেন? মাহফিলের একটা সমাজ আছে। হ্যাঁ, ও যায় বইছে একটা টি শার্ট পইরা গেঞ্জি, টুপিটা বিচারা, তো যায় ওয়াজ দিতেছে। আপনারা হুজুররা যে দোয়া করেন না, আমি আমিন কই না। আমি কি ঘটনা কি? আমিন কেন করে না? পছন্দ হয় না হুজুর, না ভরসা নাই? তো নিজেই যে কারণটা পেয়েছে, আমার দিল শান্তি হয়ে গেছে। কেন? আমি দলিল পেয়ে গেছি। আমরা দলিল তালাশ করি খালি আশেপাশে, দলিল পেয়ে গেছি। ও কি কয় জানেন আমি কেন আমিন বলি না? আপনারা মানুষকে বুঝান গুনাহ করলে তওবা করতে, আল্লাহর কাছে মাফ চাইতে। এই বুকের মধ্যে থাপায় কয় আমার জিন্দগিতে আমি কোনো পাপ করি নাই, আমার জিন্দগিতে আমি কোনো পাপ করি নাই। আমরা কারবার দেহ দাড়ি কাটা বেড়া বলে জিন্দগিতে পাপ করে, তার মানে কি দাড়ি কাটারে গুনাহ মনে করতেছে না? ওটাই তো বুঝাইতেছি, এটাই তো বুঝাইতেছি আপনাদের। গুনারে গুনাহ মনে করে না, এটা গুনাহ করার চেয়ে আরো মারাত্মক অপরাধ। কিন্তু কেন? এই কেনটা একটু শোনেন। কেন গুনারে গুনাহ মনে না করা গুনাহ করার চেয়ে বড় অপরাধ? কারণ থাকে শয়তান যখন, আল্লাহ যখন শয়তানদের তাড়াইয়া দিচ্ছেন, শয়তান আল্লাহর কাছে কিছু আবদার করছিল, জানেন তো? আল্লাহ আমার কিছু দেন, তাড়াইয়া দিবেন। বিষয়টা কেমন একটু বুঝালেন না, এটা মজা পাইবেন না।
3-4 বছর আগের কথা, আমি ছিলাম মদিনায়। এই আবুল বাসার ভাই না আগে কটা বলতেছে, হ্যাঁ কারণ আমার দুস্থতা আয় করবো, পিছিয়ে পিছিয়ে আমার দৌড়ে যাইতেছে। মানে দুইজনের গুতাগুতি, কে আগে যায় বৌমা আগে পারে বৌমা, আমি আগে আয় করছি এবং আধা ঘন্টা পিছনে আসবো, আর একটু বেশি 1 ঘন্টা আমি আইব আইতেছে। ও সমস্যা নাই, আচ্ছা ঠিক আছে, নিষেধাজ্ঞা নাই। নিষেধাজ্ঞা তো আমি নিজে উপরে, আপনাকে না থাকলে কিসে। শুনে, আমি ছিলাম মদিনায় হজের সফর, 3-4 বছর আগের কথা। মদিনা ইউনিভার্সিটির কিছু ছেলে পেলে যারা মদিনায় পড়ে বাংলাদেশি, ওরা আমাদের সাথে কথাবার্তা বলার জন্য আসে, খোঁজখবর নেয়। তো একদিন আইসা কয়েকজন মিল্লা আইসে এক আজীব গল্প শোনাইছে, হুজুর আজকে এক মারাত্মক ঘটনা ঘটছে। কি বলে, সৌদি মদিনার পুলিশ হজ মিশনে ফোন দিছে, আপনাকে এক হাজি সাহেব ধরা পড়ছে, লইয়া যান। অপরাধ কি? কয় ভিক্ষা করে। আঙ্গরে পাঠাইছে ওরে সুডাই আনতে। যা দেখি সাপে যে বয়ে দিছে, হ্যাঁ কোনো চিন্তা নাই, কোনো সূচনা বলতে কিচ্ছু নাই, নিশ্চিন্তা ভিক্ষা না করছে। কি আটকাড়া কই সময় কিছু জিগাই টিগাই না, গাড়িতে ওঠে জিগাইতেছি, কাকা আটকাড়া কেন? হুজুর আসিলাম ডাকাই। হুজুর এমন ভাবে বলতেছে মনে হয় যেন ডাকাতি কোনো অপরাধ না, এটা সম্মানজনক পেশা। বলে ধরা খাইছি, কোন তোলাই খাইছি, হাত গেছে গা। তো এখন কেমনে চলুন? আল্লাহ মাথায় একটা বুদ্ধি দিয়েছে, আল্লাহ রহমত। হজের সিজন আইলে কম টাকায় হজে আয় মক্কা মদিনা মিনা আরাফা মুজদালিফা ভিক্ষা করি, আল্লাহ শুকর, আল্লাহ যা দেয় আল্লাহ শুকর। হজের খরচ ওড়ে, যা থাকে সারা বছর চলতে। কোন বুদ্ধি দিলাম, কে আবার নিয়মটি করে খবরদার, জামিন নাই কিন্তু ধরা পড়লে করে বসে রাখছি, দেশে পাঠিয়ে দেওয়া হবে। তার মধ্যে কোন রকমের অনুশোচনা বলতে কিচ্ছু নাই, বুঝে গেছে স্যার। যে নিশ্চিত হয়েছে পাঠায় দেওয়া হইব, হ্যাঁ বলে ডাক দেওয়া কয়, স্যার আমারে কি দেশে পাঠাই দিবেন আপনারা? তেরা দিছে বকা, আমরা পাঠাবো না, যা করছস তুই তো আমার দেশের মানি তো সব শেষ করছস। এরপরে সে যে কথা কইছে এটা হলো আসল, যে মানুষ এতটা নষ্ট স্বভাবের কিভাবে হয়, কোনো অনুশোচনা নাই। কয় কি স্যার আমার যে পাঠাই দিবেন আপনারা দেশে, আমার কিছু দিবেন টিবেন না? এই গল্প শোনার পর আমার শয়তানের কথা মনে পড়ছে। শয়তানকে আল্লাহ জন্ম করেছে ভাইরা, কি ভাইরা? তো শয়তান আল্লাহ রেখে, আল্লাহ আমার যে বাইর করে দিবেন, কিছু দিবেন টিবেন না? তো কি লাগবো? তো শয়তান 3 জিনিস চাইছে। কয় জিনিস? বলাবেন কথা বল, কয় জিনিস? 1 নাম্বার, রব্বি আনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন। আল্লাহ আমি হায়াত চাই। আলেমরা বলেন না, সাধারণরা বলেন কোন পর্যন্ত? হ্যাঁ কিয়ামত পর্যন্ত। কি হাসানি কিয়ামত পর্যন্ত কথা বলে। একবারও কয়েছি আল্লাহ শয়তান কয় ইয়াউমি ইউবাসুন, পুনরুত্থান দিবস পর্যন্ত। দোস্ত কথাটা জিজ্ঞেস করছি খামা, শয়তান ভয়ঙ্কর এক বাটপারি করছিল, কিন্তু ধরা পড়ে গেছে। বাটপারি এটা কি? হযরত ইসরাফিল সিংহায় ফু দিলেন 2 বার। প্রথমবারের ফুয়ের সাথে কুল্লু শাইইন হালিক ইল্লা ওয়াজহা, আল্লাহ ছাড়া সব ধ্বংস হয়ে যাবে। এরপর ইসরাফিলকে উঠায় আল্লাহ আবার যখন ফু দেওয়াবেন, আবার সবাই জিন্দা হবে। ওইটাকে বলে ইয়াউমি ইউবাসুন, পুনরুত্থান দিবস। ওই দিনের পর কেউ আর মারা যাবে না। আল্লাহ মৃত্যুকে জন্তু বানায় জবেহ করে দিবেন, মৃত্যু শেষ, কেউ আর মারা যাবে না। শয়তান বাটপারি করে চাইছিল ওই পর্যন্ত বাঁচতে, কারণ ও জানে যদি পুনরুত্থান দিবস পর্যন্ত বেঁচে যায় তো আমার আর মরা লাগবে না। এই জন্য কয় আনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন, আল্লাহ আমার ওই দিন পর্যন্ত সময় দেন। বাটপারি আমরা ধরতারি নাই, আল্লাহ বুঝি ধরতারেন নাই। আল্লাহকে যা ইন্নাকা মিনাল মুনজারিন দিলাম তোরে সুযোগ, কিন্তু টাইম তুই যেটা চাইছস ওইটা না, ইলা ইয়াউমিন ওয়াক্তিন মালুম, আমি যেটা নির্ধারণ করছি ওইটা। শয়তান কয় ধরা তো খেয়ে গেলাম। আল্লাহ তাআলা আরেকটা জিনিস চাই। কি চাস কর?
আমি যে দুনিয়ায় যাব আদমের লগে পাঠাইতেছে, আদমে তো অনেক সন্তান দিবেন, আমি যখন আবার কম নয় খেলা হবে তো আমার কর্মী লাগবো না, আমারও সন্তানের দেন, আমিও সন্তান চাই। এই ভালো করে, শয়তানের সন্তান লাগবে চাইলো কার কাছে? আরো জোরে বলেন, শয়তানের বাচ্চা লাগবে চাইলো কার কাছে? আরো জোরে চিৎকার করে বলেন তো কার কাছে? তাহলে তো তুমি শয়তানের চেয়ে খারাপ। শয়তানের বাচ্চা লাগলো ও চাইলো আল্লাহর কাছে, আর তোমার বাচ্চা লাগলো তুমি যাও মাজারে খাজার কাছে, বাবার কাছে, তুমি তো শয়তানের চেয়ে খারাপ। ঠিক কথা। এটা হলো শয়তানের বড়টা। মাঝে মাঝে আমরা বলি না শয়তানের বড়টা খুঁজা না পাইলে এটা দেখাই দিবি যে যেটা মানুষের কাছে বাচ্চা চায় তাও কি বাচ্চা কোনটা যায়, জেতা না মরা? বাচ্চা কি চায় মানুষ? জেতা বাচ্চা চায় না মরা বাচ্চা চায়? কত বড় মাথা মোড়া চিন্তা করেন, জেতা বাচ্চা চায় মরা মানুষের কাছে। আসিনের মাথায় কিছু কয় জিনিস মঞ্জুর করাইলো শয়তান? আল্লাহ যা বাচ্চাও দিয়া দিলাম, তোর বাচ্চা নিবো, যা কয়বার খেলা হবে। আল্লাহ এটা তো বাইরে মোকাবেলা করো, কার কি চাস? বনি আদমের ভিতরে ভিতরে একটু চক্রান্ত করতে চাই, রগে রগে দৌড়াতে চাই। আল্লাহ যা তোরে ওটাও দিলাম। নবী আলাইহিস সালাম বলেন, ইন্নাশ শাইতান ইয়াজরি মিনাল ইনসান মাজরাদ দাম। শয়তান মানুষের রক্তে রেশায় রেশায় রগে রগে দৌড়ায়। ও ভাই কোন দিক দিয়ে ঢুকে? শয়তান ঢুকে কোন দিক দিয়া? হ্যাঁ, আরে ঢুকে কোন দিক দিয়া? দৌড়ায় না রগে রগে, ঢুকে কোন দিক দিয়া? হ্যাঁ, আরে এত ফাঁক একটা কইলাম না, মুখ দিয়েই দিলেন। কেন না ফাঁক জায়গা নাই দুনিয়ায়? মুখটারে দিছে শয়তান ঢুকার জায়গা। রগে যাওয়া দরকার, এই জন্য রগের গোড়া যেখানে ওখান দিয়ে ঢুকতে চায় সেটা হলো হাবলুল ওয়ারিদ। শাহবাগ বাম হাত পেছনে নিলে মধ্য আঙ্গুলি যেখানে যায় লাগে ঘাড় আর কাদের মাঝখানে, ওদিক দিয়ে শয়তান ঢুকে। ওই জন্য আল্লাহ আমার নবী আলাইহিস সালামের ওই জায়গায় মোহরে নবুয়ত লাগায় দিয়েছেন যেন ওদিক দিয়ে শয়তান ঢুকতে না। শয়তান কয় জিনিস মঞ্জুর করাইছে? কম। শয়তান তো 3 জিনিস মঞ্জুর করে গেছে। এখন আমার বাপে বয়ে বয়ে কান্দে, আমি কেমনি চলুম, সপ্তাহে লয়ে গেল কান। আমার বাপকে জোরে কর, শব্দ ঠিক করে কইবেন। আজকে থেকে বলবেন আমার বাবা, আমরা নবী আদমের সন্তান। বলে বলে আমরা কার সন্তান? কার সন্তান? হঠাৎ করে হুজুর নবী বানাইলেন যে কারণ আছে, একটা কারণ হলো আমার গর্বের পরিচয়। কেউ যদি এমপির ছেলে হয়, এমপির নাম হলো আব্দুল্লাহ, খেয়াল করেন এমপির নাম কি? ওর ছেলেকে যদি জিজ্ঞেস করা হয় তুমি কার ছেলে, ও কি বলবে? আমি আব্দুল্লাহ সাহেবের ছেলে। কি বলবে? এমপি আব্দুল্লাহ বলবে, কারণ ওর গর্বের শব্দই তো এটা। সামান্য একটা এমপির ছেলে যদি তার বাবার পরিচয়ের সাথে গর্বের শব্দটা যুক্ত করে দেয়, তা আমি আপনি নবীর সন্তান হয়ে কেন বলি না আমরা নবী আদমের সন্তান? বলে আগে তো কম নাই, এখন হঠাৎ করে কওয়া শুরু করলেন। কারণ আছে, তুমি যে ইট মারছো এটার পরিবর্তে আমি পাটকেল মারলাম। বলে মানি বুঝলাম না। তো বুঝেন আপনারা, আগে মানুষ গণনার সিস্টেমটার নাম ছিল আদমশুমারি। কি ছিল? হঠাৎ একদিন দেখে আদম গায়েব হয়ে গেছে, এখন নতুন নাম আইছে জনশুমারি। কোনদিন কাউকে জিজ্ঞেস করেছেন এই ভাই আদম কেন কাটলেন? আদম আপনাকে কোন দিক দিয়ে খোঁচাইতেছে, কেন কাটলেন? জিজ্ঞাসা করেন নাই। কেন? কারণ এগুলো আপনাদের মাথা ব্যথার কারণ না। আপনাদের মাথা ব্যথার কারণ হচ্ছে পেঁয়াজের দাম বেড়ে গেছে, ডালের দাম বেড়ে গেছে, খামু কেমনে, থাকুন কেমনে, চলুন কেমনে। আপনাদের মাথা ব্যথা না করলে কি হয়েছে? আল্লাহর কিছু বান্দা মাথা ঠিকই ব্যথা করে। যখন বিজ্ঞানের নামে আমার সন্তানকে ঢুকায় দেওয়া হচ্ছে এই ভাইরাস, যা আমরা মানুষের সন্তান না, জান্নাত থেকে আসি নাই, আমরা জঙ্গল থেকে আসি, বান্দরের পুত। তখন এই ওলামাদের প্রতিবাদের মুখে কুচক্রীরা পিছু হটতে বাধ্য হয়েছিল। এখন তো ঠিক কর, কিন্তু আমাদের দিলে কিছু আক্ষেপ আছে, ব্যথা, অভিযোগ না। আপনাদের বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নাই।
বড় জোর অনুযোগ বলতে পারেন আমাদের হৃদয়ের কিছু ব্যথা। সেটা হচ্ছে প্রতিবাদে আলেমরা কেন করবে? প্রতিবাদ তো করার কথা ছিল আপনাদের, কারণ আলেমের সন্তান এই ঘোড়ার ডিমের সিলেবাস পড়ে না, পড়বে না। আলেমের সন্তান তো কলা রাসূলুল্লাহ পড়বে, এই সিলেবাস পড়ে আপনাদের সন্তান। প্রতিবাদ আপনাদের করার কথা, আপনারা প্রতিবাদ তো করেন নাই, বরং বহুপুরা কপাল এই প্রতিবাদী আলেমদের বিরুদ্ধাচরণ করেছে। বহুপুরা কপাল এই প্রতিবাদকে রাজনৈতিক বক্তব্য আখ্যা দেওয়ার চেষ্টা করেছে। সব জায়গায় রাজনীতি টাইমেন না, এটা রাজনীতির ব্যাপার না, এটা আমার ইমানের ব্যাপার, এটা আমার বিশ্বাসের ব্যাপার, এটা আমার আকীদার চেতনার ব্যাপার। ভবিষ্যতে এমন চক্রান্ত হতে পারে, আমরা অনুমান করছি আকাশের শকুনের আনাগোনা পরিলক্ষিত হচ্ছে। যদি আবার এমন চক্রান্ত হয়, আমাকে যদি আমার অস্তিত্ব থেকে বিচ্ছিন্ন করার চক্রান্ত কেউ করে, আলেমের মুখোমুখি না দাঁড়াইয়া, বিরুদ্ধাচরণ না করে, আলেমের হাতে হাত রেখে, কাঁধে কাঁধ মিলিয়ে, মুষ্টিবদ্ধ হাত উঠিয়ে একসাথে উচ্চারণ করতে হবে, বাংলাদেশে নাস্তিকতার চর্চা করতে দেওয়া হবে না। শাবাশ, আসলে কোরআনের বিধান তো এটাই। হজেরা কইছে ধরে ধরে জবে করা, আমাকে বাংলাদেশ ইসলামী শাসনের জন্য পারতেছে না। কোরআনের বিধান হইল মালউনিনা আইনামা সুকিফু উখিযু ওয়া কুতিলু তাকতিলা। পাইলে ধইরা কল্লা হবে। বিধান কার? আমরা করব না, আমরা এই বিধানের জন্য আন্দোলন করব, অপেক্ষা করব। শাবাশ, কি ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ হবে, ইনশাআল্লাহ। সিরিয়ায় কালিমার পতাকা উঠে গেছে, আফগানিস্তানে উঠে গেছে। কুচক্রীরা আমার দেশ দখলের হুমকি দেয়, অথচ আমরা স্বপ্ন বুনছি খুব শীঘ্রই দিল্লির লালকেল্লায় আমারও কালিমার পতাকা পথ করবে। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ হবে, ইনশাআল্লাহ। এদেশে কোরআনী শাসন কায়েম হবে, ইনশাআল্লাহ। রক্ত দরকার, এই জমিনে রক্ত পড়লে ইনশাআল্লাহ কালিমার পতাকা উড্ডীন হবে, ইনশাআল্লাহ। শুধু এক টাকা লাগবে, ইনশাআল্লাহ। বলতেছিলাম আমার বাবা বসে বসে কান্না করে, ছিলাম দিয়ে আবার ঘোড়া ভুলে গেছেন। বাবা কাঁদতেছে তো আল্লাহ দেখছেন, মায়া লাগছে। আল্লাহর কাছে বলতেছেন, আল্লাহ শয়তানদের সব দিয়া দিলেন, আমার পোলাপান দিলে আমি কেমনে বাঁচব? আমারও কিছু দেন না। তো আল্লাহ দিলেন একটা, নেন। কি? আমি আপনার সন্তানকে ফিরিস্তা দিয়া ব্রেকেট দিয়া নিরাপত্তা দিব, যেন শয়তান কাছে যাইতে না পারে। লাহু মুআক্কিবাতুন মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি يحفظونه من أمر الله। নবী আলাইহিস সালাম বলেন, আমরা খাবার থেকে যেমন মাছি তাড়া দেই না, ফেরেশতারা আমাদের চারপাশ থেকে এইভাবে শয়তান তাড়ায়া দেয়। আমার বাবা তাও বসে বসে কাঁদে। কেন? আপনি ফেরেশতা দিয়ে নিরাপত্তা দিবেন, শয়তান যেন কাছে যাইতে না পারে। এর চেয়ে নিরাপদ জায়গা জান্নাতে তো আমি নিজেই আছিলাম, তারপরে তো ধরা হয়ে গেছে। কারণ শয়তান তো কাছে যাওয়া লাগে না, হ্যাঁ, তো দূর থেকে রিমোট কন্ট্রোল টিপা গুনাহ করায়। আগে তো অস্ত্রসা বুঝাই পারতাম না, এখন রিমোট কন্ট্রোল আসার পর অস্ত্রসা বোঝানো সহজ হয়ে গেছে। তো আল্লাহ তাআলা আমার বাবারে অভয় বাণী শোনাইছেন। কি? আমি গফফার হিসাবে একটা স্পেশাল অফার রাখছিলাম আমার কাছে, যান যান, ওইটাও দিয়ে দিলাম, আপনি ওইটা নিয়ে দুনিয়ায় চলে যান। তাহলে কি সেটা? তা আল্লাহ বলেন, আমার বান্দা গুনাহ করতে 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 জীবন পর শেষ সময় যে খালি একবার বলে, ও আল্লাহ আমি ভুল করছি, আমার মাফ করে দাও, আমি তার জিন্দগির সব গুনাহ খাতা মাফ। কয়টা মাফ করবে? 1 বছরে? কয় বছরে? 50 বছর হইলে
100 বছর গুনাহ করলে একবার তওবা করলে মাফ? কথা বলে মাফ মাফ মাফ। কিভাবে সম্ভব? আগে তো বুঝতাম না, কম্পিউটার আসার পর বুঝছি। এপলাবেন তোরা কথা কইস জুয়ানরা, কম্পিউটারে ডিলিট অপশন আছে রে। এক জায়গায় 1 লক্ষ কোটি নাম 50 বছর লাগাইয়া লেখছে। একটা নাম ডিলিট করা দরকার, সিস্টেম কি একটা ক্লিক করে ডিলিট টিপ দিলে করা যাবে? 10টা ডিলিট করা দরকার, মোছা দরকার, 10টা ক্লিক করে ডিলিট টিপ দিলে করা যাবে? কিন্তু যদি সবই মুছতে চায় তো ডিলিট টিপ দিলে একটা লেখা আসবে অল ডিলিট অপশন, অল ডিলিট টিপ দিয়ে ওকে দিলে করা যাবে রে? এই 1 লক্ষ কোটি না 50 বছর লাগাইয়া লেখছে, এক টিপ দিয়ে সব মুছে যাবে? এত পাওয়ার কম্পিউটারে? আসলে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আরো জোরে, আরো জোরে। এ দোস্ত, আমার আর তোমার হাতের বানানো কম্পিউটারের যদি অল ডিলিট অপশন থাকে, এক টিপ দিয়ে যদি সব একবারে মোছা যায়, তাইলে আমার গফফার রবের ক্ষমতা কি কম্পিউটারের চেয়ে দুর্বল নাকি? আমার রব আমার গুনার ফাইলের মধ্যে এক টিপ দিয়া একবারে সব গুনাহ মুছতে পারেন কি পারেন না? পারেন। বরং আমার রব আরো বেশি পারেন। বলে কি বেশি? তো পোলাবেন তোরা কথা কইস আমার লাগে। লিখছিল নাম খ্রিস্টানের, কি নাম? খ্রিস্টানের 1 লক্ষ কোটি নাম লেখছে, বা 50 লক্ষ কোটি খ্রিস্টানের নাম লেখছে। এর পোলাবেন বলতো দেখি, অল ডিলিট টিপ দিয়া সব ডিলিট মোছার পর এমন কোন সফটওয়্যার বাইরেছে যে আরেকটা সুইচে টিপ দিলে 1 লক্ষ কোটি বা 50 লক্ষ কোটি নাম মুসলমান হয়ে যাবে? ছিল ট্রাম্প, ডোনাল্ড ট্রাম্প, টিপ দিছে হয়ে গেছে। হাসান জামির কোন সিস্টেম বাইরেছে নি? আসেনি, আসেনি। আল্লাহ কহে রে বান্দা আমার কাছে আস, আমার কাছে আস। বলে কি আছে? বলে তুমি গুনার ফাইলে তওবা নাসুহা নামক অল ডিলিট দিয়া টিপ দিয়া সবগুলারে মুইসা যদি আমল করা শুরু করো, মানে আমলের সুইচে যদি টিপ দিয়া লাও, তো আমি ওই সব গুনাহগুলারে সরায়া, ওই যদি 1 লক্ষ কোটি গুনাহ থাকে সব ডিলিট সরায়া আমি তোমার আমল নামায় 1 লক্ষ কোটি নেকি ঢুকায়া দিব। আল্লাহ বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইক ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম فأولئك يبدل الله سيئاتهم حسنات। আল্লাহ বলেন বান্দারে, সারা জিন্দেগীর গুনাহগুলো মনে করে যদি তুই তওবা করে নেক আমল শুরু করে দিস, আমি গফফার গুণ দিয়া সবগুলো গুনাহ তো মাফ করব। وكان الله غفورا رحيما, আমি গফুর গুণ দিয়া গুনাহগুলো তো মাফ করব। আমি আমার রহিম গুণ দিয়া তোরে ওই পরিমাণ নেকি বোনাস দিয়ে দিব। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমার বাবে এই অফার পায়া কা আল্লাহ আমার খুশি, আমি খুশি। আমার সব যদি মাফি করে দেন তো আমার কোনো টেনশন নাই। কিন্তু আল্লাহ তো আমার বাবারে খুশি করছে, শয়তান তো লাভ দিয়ে উঠছে। কি কইলেন এটা? যদি সব মাফি করে দিবে তা আমার ওই ঘোড়ার টিমের 3 সুযোগ কেটে দিছে, আমি তো করব কি? তো শয়তান তো বাটপার কর না। ওই বাটপার কি করছে? ও তখন একটা হুমকি দিছিল আল্লাহরে, এই কোত্থেকে আনছি কথা মনে আসেনি? গুনাহ করাচ্ছে, গুনাহকে গুনাহ মনে না করা আরো বড় অপরাধ, মনে আছে কথা? ওই সময় শয়তান দাঁড়ায় কইছে, আল্লাহ আপনার বান্দা তওবা করলে আপনি মাফ করে দিবেন না? তো শুনেন, আমি আপনার কর না, শুনেন, আমি আপনার বান্দারে দিয়ে এমন গুনাহ করাবো যেন সে তওবা না করে, যেন সে মুহাক্কিক উলামারা পেরেশান হয়ে গেছেন। আর ওই গুনাহ কোনটা যা বান্দা করে কিন্তু তওবা করে না?
তো খুঁজতে 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 বাইর করছেন, আরে এই গুনাহ তো ওই গুনাহ যে গুনাহ মানুষ করে কিন্তু গুনারে গুনাহ মনে করে না। গুনারে এর সিরিয়ালে 1 নম্বর হলো বিদআত। বিদআত এমন গুনাহ আছে গুনারে মানুষ গুনাহ মনে করে না, এই জন্য তওবা নসিব হয় না। বিদআত এমন গুনাহ যে গুনাহ মানুষ করে কিন্তু কি মনে করে না, যার কারণে কি নসিব হয় না, তওবা কেন করবে? সে তো গুনাহই করে নাই তার ধারণা অনুযায়ী। সে তো মনে করতেছে আমি সওয়াব করছি, আমি তওবা কেন করব? বরং সে তো উল্টা আমারে তওবা করতে কয়, আমি কেন রোজে গেলাম না, আমি কেন চষ্ট জুলুসের মিছিল বের করলাম না, তওবা করা দরকার। সে তো উল্টা আমাদেরকে কয় তওবা করতে। বুঝছেন নি কথা? আমাদের আলোচনার একটা অংশ শেষ হয়েছে, আরেক অংশ শেষ করতে বেশি সময় নিব না। আমার ভাই চলে আসছে সম্ভবত, আমি গাড়ি দেখছি। এত রাত্রে আর কে আইব? আরে আমরা কি বুঝাইলাম? যে সমস্ত গুনাহ আল্লাহ ছাড় দেন, কিন্তু কোনগুলা? সেগুলা যে গুনাহ বান্দা ফেসে যায়, নিয়মিত করে, ছাড়তে পারে না। মনে আছে কথা? ওই যে আপনারা ওয়াদা দিছিলেন আরেকটা আলোচনা শুনবেন, সেটা হলো গুনাহ ছাড়বো কেন? ছাড়তে চাইনি আগে কত? আমি তো ছাড়তে চাই ইনশাআল্লাহ। হাত নামান, হাত নামান। আমরা সবাই ছাড়তে চাই, তাই না? ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, খুব অল্প সময় শেষ করবো। আমার দোস্ত চলে আসছে। এ দোস্ত কি পড়ছে না? পড়ছে না? এ ভাই একটু কথা বলেন আমার সাথে। দেখেন, আমরা যখন গুনার দিকে আগাই না, দুইটা চিন্তা আমাদেরকে গুনাহ করতে উৎসাহিত করে। 1 নাম্বার হচ্ছে একাকিত্ব। কি বলেন? মানুষ একা হইলেই তার মধ্যে একটা গুনাহ করার ভাব আসে। এই ভাবনার বিরুদ্ধে আল্লাহ জবাব দিচ্ছেন, ওহুয়া মাআকুম আইনামা কুনতুম। আর তুই একা? কে বলছে? দুনিয়ার কেউ না থাকলেও আমি আছি। আরেকটা ভাবনা মানুষকে গুনাহ করতে উৎসাহিত করে, সে যখন মনে করে আমাকে কেউ দেখছে না, আমাকে কেউ। এই ভাবনার বিরুদ্ধে আল্লাহ জবাব দিচ্ছেন, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা। ও জানেন আমি তাকায় আছি, দেখে না মানে? এইবার আপনারা, আমি একটা পুঁজি দিলাম, এবার আপনারা জবাব দেন। আমরা যখন গুনার দিকে আগাই, দুনিয়ার কেউ না জানলেও, কেউ না দেখলেও একজন দেখেন, তিনি কে? আরো জোরে বলেন না, একসাথে বলেন না। জবাব তো ঠিক আছে, কিন্তু এই জায়গায় আমরা আল্লাহ না বলে, এই প্রসঙ্গে আল্লাহ কোরআনে যে আয়াতটা এনেছেন, আমি সাপোর্ট হিসাবে যে আয়াতটা আনতে চাই, সূরা ইনফিতারের 6-7 আয়াত। ওই আয়াত আল্লাহ নিজের পরিচয়ে যে নামটা বলেছেন, আমরা ওইটা বলবো। বলেন রব্বে কারীম। বলেন সবাই। কে দেখতে থাকেন? তিনি শুধু দেখতে থাকেন তা না, তিনি ডাকতে থাকেন। কি করতে থাকেন? তা আমি আবারও জিজ্ঞেস করি, আমরা গুনার দিকে আগাইলে, আল্লাহর নাফরমানির দিকে আগাইলে আমাদেরকে কে দেখতে থাকে? আর কি করতে থাকে? বলেন দেখতে থাকে না? বলেন আবার দেখতে থাকে না? কি বলে ডাকেন? সেটা কোরআনে আসছে। আল্লাহ বলতেছে, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। ও মানুষ, তোমাকে কারীম রবের ব্যাপারে কে ঢোকায় ফেলে? দেখেন, ডাক্তার, আমি তো শুনেছি আপনার করে, কিন্তু ডাক্তার ওজনটা আমরা বুঝতে পারি নাই, অর্থ জানি না যে, সেজন্য এই জন্য ছোট্ট করে দুইটা শব্দের অর্থ বলবো ইনশাআল্লাহ, তাহলে ওজনটা বুঝবেন। আবারও বলেন তো, আমাদেরকে কে দেখেন আর ডাকতে থাকেন? দুইটা শব্দ বলেছেন এখানে, একটা করিম আর একটা রব। বলেন করিম। করিম কাকে বলে? আরবিতে করিম বলে ওই দাতাকে যিনি না চাইতে দেন। বলেন, এই চোখটা চায়া পাইছেন না? না চায়া। কান, জিহ্বা, হাত পা, একবারে জবাব দেন, শরীরের কোন অঙ্গটা আল্লাহর কাছে চায়া পাইছেন? কোনটা? যেই সত্তা না চাইতে সব দিচ্ছেন, তিনি হচ্ছেন করিম। দিয়ে আবার এগুলোকে লালন পালন করেছেন, সংরক্ষণ করেছেন।
এগুলাকে বাঁচায়া রাখছেন, পরিচর্যা করেছেন যিনি, তার নাম রব। তার নাম ওজনটা বোঝার জন্য একটা উদাহরণ শুনেন। আচ্ছা বলেন তো, মানুষের মধ্যে আমাদেরকে সবচাইতে বেশি ভালোবাসেন কে? একজনের কথা বলেন। আরে মানুষের মধ্যে জোরে কর, একজনের কথা বলে, আরো জোরে বলে। মা। মার কলিজায় যে কত মায়া, দরদ, কত মমতা, ভালোবাসা, এটা মা ছাড়া তুমি আর কেউ জানবে না। নবী আলাইহিস সালাম এক সাহাবীকে দেখতে গেছেন অসুস্থ, মৃত্যু সজ্জায়, আলামত দেখে বোঝা যাচ্ছে বাঁচবে না। নবী হযরত বিলালও ছিলেন সাথে। নবী পাঠাইছেন, যাওয়ার মাকে বলো ওকে যেন মাফ করে দেয়। সাহাবী যায় বলছেন, নবী আলাইহিস সালাম বলেছেন ছেলেকে মাফ করে দিতে। মার মনে কষ্ট ছিল ছেলের ব্যাপারে, কয় না আমি ওকে মাফ করবো না, আমার কষ্ট আছে দিদি, অভিমান। নবী আলাইহিস সালাম বলেন, মা মাফ না করলে তো জাহান্নামে যাবে, তো একটা কাজ করো, কিছু শুকনা লাকড়ি না আগুন লাগাও, আগুন লাগায় আর ওই আগুনে ফালাইয়া দাও, জাহান্নামের আগুনে তো জ্বলবে, আমরা আগেই জ্বালাই দিই। ও আল্লাহ, যে এই কথা শুনছেন মা, এখন কই ইয়া রাসূলুল্লাহ ওরা আগুনে ফালাইয়েন না, আমি মাফ করে দিচ্ছি। এর নাম মা, এর নাম মা। আমি আমার সন্তানদেরকে বলি, মা চিনো, ঘরে খাবার আছে যা। মা যদি মনে করেন আমি যদি খাই আমার সন্তান পেট পরে খেতে পারবে না, মা ওই মানুষ ওই মুহূর্তে প্রচন্ড ক্ষুধাটা পেটে নিয়ে একটা অভিনয় করে বলবে, আরে বাবা আমার বমি বমি লাগতেছে, তোরা খায় নি, আমি খাবো না, অথচ ক্ষুধায় পেটটা জ্বলতেছে। ঘরে আপেল আছে 3টা, বাচ্চাও 3টা, ওই মুহূর্তে মা বলবেন আমি আপেল পছন্দ করি না, তোরা খায় নি। ঘরে একটা ভালো খাবার তৈরি হলে আমাদের মুখে না দিয়া যায়, যে মানুষটা কোনদিন খান নাই, তার নাম মা। তার নাম ও দোস্ত, জবাব দেন আমাকে, এই যে মার কলিজায় এত দরদ, মা মমতা, ভালোবাসা, কারণটা কি বলেন তো? মা আমার চোখ বানাইছে, কান বানাইছে, একটা হাত, কিছু আঙ্গুল। একবারে বলেন, মা আমার শরীরের কোন অঙ্গটা বানাইছে? যদি বলেন কি বানাইছে? কিছুই না। অল্প কয়েকদিন ভাড়াটিয়ার মতো পেটে ধারণ করেছেন, হওয়ার পরে লালন করেছেন, তাতেই মার কলিজায় এত মায়া, তাতেই মার কলিজায় এত মায়া, কিচ্ছু বানান নাই, কিচ্ছু বানান নাই, তাতেই মার কলিজায় এত মায়া। আহ আহ, তাইলে যে আল্লাহ আমার চোখ বানাইছেন, ওই আল্লাহর কত মায়া। যে আল্লাহ আমার জবান বানাইছেন, ওই আল্লাহর কত মায়া। যে আল্লাহ আমাকে এত নিয়ামত দিয়ে বাঁচায় রাখছেন, ওই আল্লাহর কত মায়া। আর জালিম কত মায়া, তুমি কি দেখো না? আমি আর তুমি যখন দরজা বন্ধ করে গুনাহ করি, আরে আমার মালিকের কত মায়া, ভেতরে গুনাহ চলছে আর আমার মালিক দরজার নিচে দিয়া বাতাস আর অক্সিজেন পাঠাইয়া দিচ্ছেন যেন আমি মরে না যাই। ভাই বন্ধু আমার বাপ, আমি আপনি যখন গুনার দিকে আগাই না, তখন রব্বে কারীম ওই কথাগুলো মনে করে দিয়ে দিয়ে ডাকতে থাকেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। মানুষ, যে চোখ দিয়ে তুই গুনাহ করতেছিস না, আরে জালিম ওই চোখ কিন্তু তোর নায়ক নায়িকা দেয় নাই, আমি কারীম দিছি, কারীম। যে কান দিয়ে তুই গান শুনতেছস, ওই কান কিন্তু তোর গায়ক গায়িকা দেয় নাই, আমি কারীম দিছি। আরে জালিম না চাইতেছিস, আমি রব এগুলোকে বাঁচায় রাখছি। দেখ কি সুন্দর, দুইটা ঝাড়ু লাগাই দিস, ময়লা পরে তো ঝাড়ু দিয়া পরিষ্কার করে দিস। তুই ঘুমায় যাস, খবর থাকে না, চোখগুলো অনিরাপদ হয়ে যায়। আমি আল্লাহ, আমি রব নিজ দায়িত্বের উপর একটা শাটার লাগাইয়া দিয়া তোর চোখটারে নিরাপদ করে দিই। আর তুই জালিম কি করিস? ঘুমটা ভাঙার পর চোখটা খুইলা ওই চোখ দিয়ে আমার নাফরমানি করা শুরু। মা গররাকা বিরাব্বিকাল কারীম। আরে তোরে কে ধোঁকা ফেলছে? কার কাছে কি পায়া তুই আমি রব হইয়া গেলি? বুজুর্গরা বলেন, ডাকের ভেতরে আরেকটা ডাকও আছে। কি সেটা? আল্লাহ যেন বলছেন, বান্দারে তোর ছোট্ট বাচ্চা তাকায় থাকলে তুই গুনাহ করস না, তোর লজ্জা লাগে। তোর মুরব্বী তাকায় থাকলে তুই গুনাহ করস না, তোর লজ্জা লাগে। আমার মাখলুক তাকায় থাকলে তুই গুনাহ করস না, তোর লজ্জা লাগে। অথচ আমি রব্বে কারীম তোকে তাকায় তাকায় ডাকতেছি, তাও তুই গুনাহ ছাড়স না।
আরে কিরে বান্দা, কি হয়ে গেল? আমার দাম বুঝি তোর কাছে ওই বাচ্চারা চেক করে না গেল? ওই বাচ্চা টাকা থাকলে তুই গুনাহ করস না, আর আমি টাকা টাকা ডাকি তাও তুই গুনাহ ছাড়স না। আমার দাম বুঝি তোর কাছে আমার মাখলুকের চেক করে না গেল? মা গাররাকা বিরাব্বিকাল কারীম, তুই কথা বল। ভাই ও আমার বন্ধু ও আমার সন্তানেরা, কেমনে বললে বুঝবা? যুবকদেরকে বলি, আমার কথাগুলো যদি হৃদয়ে টাচ না করে, এর চেয়ে ভালো করে বোঝানোর ক্ষমতা তো আমার নাই, আমি অযোগ্য মানুষ। তো একটা কাজ করতে পারবো, সেটা করি। বলি যে তোমরা আমার সামনে আসো, সামনে আইসা তোমাদের পাগুলো আমার সামনে মিলে দাও। তো এই পাগুলোর জড়াইয়া ধরে বসে বসে কান্দি, তাও তুই গুনাহ ছেড়ে দে, গুনাহ ছেড়ে দে, গুনাহ ছেড়ে দে। বাবা চুলদারি পাইকা সাদা হয়ে গেছে, এখনো গুনাহ ছাড়েন না, তো কবে ছাড়বেন জিজ্ঞেস করি? হ্যাঁ, কবে ছাড়বেন জিজ্ঞেস করি? আর এই গুনাহওয়ালা চোখ নিয়ে মালিকের সামনে দাঁড়াবো কেমনে বলেন তো? এই গুনাহওয়ালা হাত পাও নিয়ে মালিকের সামনে কেমনে দাঁড়াবো? যখন আমার চোখ, আমার কান, আমার হাত পাও আমার বিরুদ্ধে আল্লাহর কাছে সাক্ষী দিবি, কোন সাহসে এই জিন্দেগি চলতেছে বলে? কোন সাহসে? আল্লাহ আমাদেরকে সব রকমের গুনাহ থেকে হেফাজত করে। আল্লাহ আমাদের ভবিষ্যৎটাকে গুনাহমুক্ত ভাবে সাজানোর তৌফিক দেন, সুন্নতের জিন্দেগি দান করেন, আমিন। আমাদের ভাই চলে আসছে, একটু অপেক্ষা করতেছেন, একটু কাজ রয়ে গেছে। এই যে এত সুন্দর প্রতিষ্ঠান, উঠেন না, কেউ উঠাউঠি করেন না। আমরা অপমান বোধ করি কথা বলার সময়, কেউ উঠে গেলে গায়েরতে লাগে, আত্মমর্যাদায় লাগে যে কথা বলতেছি উঠে যাচ্ছে। জরুরত থাকলে যাবেন, কোনো আপত্তি নাই। এতক্ষণ বসছেন অল্প সময়, খেরিয়ারওয়ালারা আমাদেরকে প্রত্যেক দিন আনবেন? ওনারাও কি আপনাদেরকে প্রত্যেক দিন ডাকবেন? না, বছরে একবার। আমাদের কথা শেষ, আমার কথা শেষ। শুধু এইটুকু আপনাদের কাছে আরজি, এই যে সুন্দর প্রতিষ্ঠান, আমি শুরুতেই বলেছি যে প্রতিষ্ঠান একটা ইতিহাস, একটা মার্কাজ, যেখান থেকে শুধু বাংলাদেশ না, বর্তমান সময়ের গোটা দুনিয়ার অন্যতম শ্রেষ্ঠ আলেম যে মার্কাজ থেকে বের হয়েছে। আপনাদের তো গর্বে আল্লাহর শুকরিয়ার সেজদা দিয়ে পড়ে থাকা দরকার। আল্লাহ তাআলা এই মার্কাজকে কবুল করেন। আমাদের কিছু করার আছে না মার্কাজের জন্য? সহযোগিতার হাত বাড়ানো দরকার কি দরকার না? হ্যাঁ, দরকার কি দরকার না? হ্যাঁ, তারা তো বিভিন্ন জায়গা থেকে আসছেন, এসে এখানে খেদমত করতেছে। আমরা এলাকাওয়ালারা, এলাকাবাসী